হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। প্রত্যেক দিনের মতো আজও নিয়ে চলে এসেছি বেশ কিছু কিচেন টিপস। আর যেই টিপস গুলো জানা থাকলে আমাদের সংসারের কাজগুলো হয়ে যাবে অনেকটাই সোজা, বেঁচে যাবে সময়, পরিশ্রম, মাসিক বেশ কিছুটা খরচও। আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব, যেই টিপস গুলো ফলো করলে আমাদের সংসারের কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে আর প্রত্যেক দিনের খরচাও বেশ কিছুটা আমরা কমিয়ে ফেলতে পারবো। চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, একটা জিনিস লক্ষ্য করে দেখবে, যখন আমরা চিনি কিনে আনি তখন না এই চিনির মধ্যে বেশ খানিকটা ভিজে ভিজে ভাব চলে আসে। দেখো পলিথিনটাই কিরকম ভিজে ভিজে হয়ে যায়। হয়তো দেখা যায় যে আমরা ভিজে হাতে কখনো ধরে ফেলি, কিংবা হয়তো বর্ষাকালে একটুখানি ভিজে ভিজে লবণ বা চিনিতে কিন্তু ভাব ধরেই যায়। তো কিভাবে এই ভিজে ভাবটা ঠিক করব? কখনো কখনো কৌটো খালি থাকে না বলে সম্পূর্ণ চিনিটা আমরা কৌটোতে ঢালতে পারি না। তাই এইরকম কিন্তু আরো সমস্যা হয় পলিথিনের মধ্যে চিনিটা স্টোর করে রাখলে। তো চিনিটা কিভাবে ভিজে রয়েছে সেটা বুঝবে কি করে? এরকম ভাবে হাতের মধ্যে নিয়ে তারপর ফেলতে যাবে, দেখবে হাতের মধ্যে যদি কখনো লেগে থাকে সেক্ষেত্রে বুঝতে হবে চিনিটা ভিজে ভিজে রয়েছে। আর যদি হাতটা সম্পূর্ণ পরিষ্কার হয়ে যায় বা পরিষ্কার থাকে সেক্ষেত্রে বুঝতে হবে চিনির মধ্যে জলীয় ভাবটা নেই। তো এই চিনিটাকে ঠিকঠাক করার জন্য কি করব? চিনির মধ্যে রেখে দেবো লবঙ্গ। লবঙ্গ রাখলে চিনির মধ্যে যে ভেজা ভাবটা সেটা ময়েশ্চার করে নেবে। আর লবঙ্গ কিন্তু চিনিতে পোকা পিঁপড়ে এগুলো হতে দেবে না, সাথে কিন্তু অনেকদিন পর্যন্ত চিনিটাকে ফ্রেশ রাখবে। তো এইভাবে লবঙ্গ চিনির কৌটোতে বা চিনির পলিথিনের প্যাকেটে যেভাবেই হোক রেখে দাও, অনেকদিন পর্যন্ত চিনি ফ্রেশ রাখবে। আশা করছি টিপসটা কাজে দেবে। চলো দেখে নাও পরের টিপস। ধরো অনেক সময় দেখবে আমরা লেবু যে নিয়ে আসি না বাজার থেকে, সেই লেবু অনেক সময় হয় যে ফ্রিজে অর্ধেক অবস্থায় কেটে রেখে দিই। এবার সেই অর্ধেক অবস্থায় কেটে রাখলে অনেক সময় দেখা যায় অর্ধেকটা নিয়ে ব্যবহার করলাম আর অর্ধেকটা এরকম কিন্তু ড্রাই হয়ে গেছে। তো দুটো লেবু দেখলে বুঝতেই পারছো, সামনের দিকের লেবুটা কিন্তু মাত্র কাটা হয়েছে, আর এই নিচের দিকের লেবুটা কিন্তু অনেকদিন আগে কাটা হওয়ার কারণে কিন্তু কিরকম একটা শক্ত শক্ত হয়ে এসছে, এর মধ্যে ঠিকঠাক রস নেই, ড্রাই হয়ে গেছে। তো এরকম নানান সমস্যার মধ্যে কিন্তু পড়তে হয়। আর এই লেবু যদি আমরা ব্যবহার করতে না পারি তখন কিন্তু ফেলে দিতে হবে। তো কিভাবে আমরা লেবু সংরক্ষণ করব? যদি এরকম অর্ধেক কাটা লেবু রেখে দিই, তাহলে এর মধ্যে আমি ফয়েল পেপার পেঁচিয়ে রাখবো। আর ফয়েল পেপার পেঁচিয়ে রাখলে কিন্তু লেবু অনেকদিন পর্যন্ত ভালো থাকে। তো এখানে যদি তোমাদের কাছে ফয়েল পেপার না থাকে তাহলে এরকম কাটা অংশের লেবুগুলোকে কিন্তু তোমরা আহ, জলের মধ্যেও ডুবিয়ে ভিজিয়ে রাখতে পারো ছোট একটা কন্টেনারের মধ্যে ভরে। আর যদি ফয়েল পেপার থাকে তাহলে কাটা অংশটাকে এইভাবে ফয়েল পেপার দিয়ে মুড়ে রাখো। এইভাবে ফ্রিজের মধ্যে যদি কাটা লেবু সংরক্ষণ করো তাহলে দেখবে ড্রাই হবে না, লেবুর মধ্যে রস থাকবে, অনেকদিন পর্যন্ত লেবুগুলো ভালো থাকবে, সাথে কিন্তু ফ্রেশ থাকবে। আশা করছি টিপসটা কাজে দেবে। চলো দেখে নাও পরের টিপস। কাঠের নানান রকম জিনিস আমরা ব্যবহার করে থাকি। এই ধরনের ছোট ট্রে, প্লেট, কাঠের চিরুনি থেকে শুরু করে এমনকি কাঠের হাতা খুন্তিও আমরা প্রত্যেক মহিলারাই নানান রকম কাঠের জিনিস ব্যবহার করে থাকি। কিন্তু কখনো কি লক্ষ্য করে দেখেছো কাঠের জিনিসে কিন্তু বর্ষাকালে একটা ফাঙ্গাস পড়ে যায়? ট্রেটার মধ্যে ধরেনি, কেননা ট্রেটা আমি খুব যত্ন করেই রাখি আর শুকনো কাপড়ে মুড়ে রাখি দেখে ট্রেটার মধ্যে কোনো রকম ফাঙ্গাস পড়েনি। আর এই ধরনের কাঠের হাতা খুন্তি যেগুলো মোটামুটি মাঝে মধ্যে ব্যবহার হয় বা জল লাগে, সেই সমস্ত জিনিসগুলো যদি এইভাবে রেখে দাও, বেশ কদিন ব্যবহার না হলো, সেক্ষেত্রে দেখবে এরকম একটা ফাঙ্গাস পড়ে যায়। আর কিভাবে এই ফাঙ্গাসটা পরিষ্কার করব যাতে দ্বিতীয়বার আর কোনো রকম ফাঙ্গাস পড়বে না, তার জন্য এখানে কাঠের এই হাতা খুন্তিগুলোর মধ্যে বেশ খানিকটা লবণ দিয়ে দেবো। লবণ দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো ভিনিগার। লবণ আর ভিনিগার একসাথে মিশিয়ে যদি বেশ কিছুটা সময় রেখে দিতে পারো, তারপর হালকা হালকা করে স্ক্রাব করে এগুলোকে পরিষ্কার করে নাও, সেক্ষেত্রে দেখবে পরিষ্কার তো হবে, সাথে দ্বিতীয়বার আর কোনোদিনও আর এর মধ্যে ফাঙ্গাস পড়বে না, যতই আমরা ভেজা অবস্থায় রাখি না কেন। তবে একটু চেষ্টা করতে হবে যে শুকনো করে রাখার। তো তারপর এইভাবে হালকা হালকা করে একটা ব্রাশের সাহায্যে যদি পরিষ্কার করি, তাহলে কাঠের যে ফাঁক ফোকর গুলো আছে, মানে কাঠের যে ছিদ্রগুলো আছে, সেই ছিদ্রগুলোর মধ্যেও যদি কোনো রকম জলীয় ভাব থাকে, সেই জলীয় ভাব থেকেই তো এরকম ফাঙ্গাসটা পড়ে, সাথে সাথে ভাবটা হয়ে যায়। তো ভেতরকার সমস্ত ময়লাও কিন্তু টেনে বের করে রাখবে এরকম ভাবে এই ব্রাশটা। তো দেখতে পাচ্ছ কতটা পরিমাণ ময়লা ছিল। আর এইভাবে পরিষ্কার করে আমি প্লেন জল দিয়ে ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর মতো এই খুন্তিটা পরিষ্কার হয়েছে, সাথে কিন্তু একেবারেই আর ফাঙ্গাসটা নেই। এরপর ভিজে অবস্থায় কখনোই রাখা যাবে না, এটাকে শুকনো করে মুছে ড্রাই করে নাও। আর পারলে তোমরা যদি সম্ভব হয় একটুখানি রোদেও রেখে দিতে পারো, তারপর একটু তেল মাখিয়ে রাখলে আরো ভালো। কখনোই আর এর মধ্যে ফাঙ্গাস পড়বে না। আশা করছি টিপসটা কাজে দেবে। দেখে নাও পরের টিপস। এখানে নিয়ে নিয়েছি বেশ কতগুলো শসা। শসা, পটল এই ধরনের নানান রকম জিনিস হয়তো দেখা যায় আমরা ২-৩ দিন এনে রাখলাম, আর তারপর কিন্তু সেটা কাটার সময় বা খাওয়ার সময়, রান্না করার সময় দেখা যায় একটা হলুদ হয়ে যায়। বিশেষ করে শসাতে এরকম হয় যে ২-৩ টে বেশি করে এনে রাখলেই এরকম একটা হলদে ভাব হয়ে যায়।
শুধুমাত্র এরকম হলদে হয়ে যায় তা কিন্তু নয়। সাথে কিন্তু শসাটা একটা জলসা ভাব হয়ে যায়। কেমন একটা খেতে লাগে, খেতেও ভালো লাগে না। তো ঠিকঠাক করার জন্য শসাগুলোকে ১ম এ একটু জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। তা প্লেন জলে তো ভেজালে হবে না। তার জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি বেশ খানিকটা জল। জলের মধ্যে দিয়ে দেবো লবণ আর একটু হলুদ আর দিয়ে দেবো একটু বরফ কুচি। এই ৩ টে জিনিস ভালো মতো দিয়ে তারপর যদি শসাগুলোকে আমরা বেশ খানিকটা সময়ের জন্য ভিজিয়ে রাখতে পারি তাহলে কিন্তু দেখতে পারবে যে শসাগুলো কিন্তু একেবারেই ফ্রেশ হয়ে গেছে। আর এই লবণ, হলুদ আর বরফ মেশানো জলটা এত সুন্দর মতো যেকোনো সবজিকেই তাজা রাখতে সাহায্য করবে না, ধারণা করতে পারবে না। এরপর বেশ খানিকটা সময় ঢেকে রাখতে হবে। এইরকম ভাবে যেকোনো সবজি একটু যদি নরম হয়ে যায় বা শুকিয়ে যায় তাহলে কিন্তু ফ্রেশ করতে পারবে। তো এইভাবে বেশ খানিকটা সময় ঢেকে রাখলেই কিন্তু সবজিগুলো আবার তাজা হয়ে উঠবে। তাই ফেলে দেওয়ার আগে অবশ্যই এই কাজটা করে নেবে। ভালো লাগলে লাইক করে দেবে। চলো দেখে নাও পরের টিপস। আচ্ছা বন্ধুরা, প্রেসার কুকারে তো আমরা প্রত্যেকেই রান্না করি, কিন্তু প্রেসার কুকারে রান্নার সময় কখনো কি খেয়াল করে দেখেছো পাত্রের নিচটা এরকম ভাবে পুড়তে শুরু করে? হ্যাঁ বন্ধুরা, যে কোনো পাত্র গ্যাসে বা আগুনে বসানোর সময় এই জিনিসটা কিন্তু হয়, যেটা কিনা প্রেসার কুকার বা এই ধরনের ননস্টিকের কোনো পাত্রের নিচে বেশি পরিমাণে বোঝা যায়। তো ননস্টিকের পাত্রটার নিচটাও দেখতে পাচ্ছ কিরকম একটা কালো কালো হয়ে গেছে। এটা কিন্তু গ্যাসে বসানোর কারণেই হয়েছে। সামনের দিকটা ঠিকঠাক মতো মেজে পরিষ্কার করে রাখলেও পিছন দিকের অংশটা কিন্তু এত বেশি জোরে জোরে ঘষে মেজে পরিষ্কার করা যায় না, যার কারণে কিন্তু নিচের কোটিংটা হালকা হালকা উঠে যেতে থাকে। তাই কি করব, এবার থেকে যখনই আমরা প্রেসার কুকারে রান্না করতে বসাবো তখন এই ছোট্ট কাজটা করতে হবে। প্রেসার কুকারের পিছন দিকের অংশটায় দিয়ে দেবো খানিকটা লবণ আর খুব সামান্য পরিমাণ একটুখানি জল দিয়ে এরকম ভাবে নিচের দিকটা একটা প্রলেপ দিয়ে রাখবো। আগেকার দিনে মা ঠাকুমাকে কখনো দেখেছো উনুনে যখন রান্না করতে বসাতো তখন কিন্তু পাত্রের নিচে মাটির একটা প্রলেপ দিয়ে রাখতো। আর যেই কারণে কিন্তু পাত্রটা ভালো থাকতো, পরিষ্কার থাকতো। আর এই মাটির প্রলেপটার ওপরই আগুনের যে শিখাটা উঠতো সেটা উঠে কালো একটা পড়ে যেত। তারপর মাজতে ঘষতে খুব বেশি অসুবিধা হতো না। ঠিক এই কারণটার জন্য কিন্তু পাত্রের নিচে খানিকটা লবণের প্রলেপ দিয়ে দিলাম। এবার যখনই তোমরা আগুনে বসাবে লক্ষ্য করে দেখবে আগুনের ফ্লেমটা কিন্তু হালকা এরকম লাল হবে। ভয়ের কিছু নেই, যেহেতু লবণ রয়েছে তাই আগুনের ফ্লেমটা লাল হবে। আস্তে আস্তে কিন্তু বার্নারের কালারটা ঠিক হয়ে যাবে। তো এই পর্যায়ে এইভাবে রান্না করে নাও। তারপর আমি রান্না করার পর তোমাদেরকে দেখাচ্ছি পাত্রের নিচে একটা সাদা আস্তরণ প্রলেপ মতো হয়ে গেছে, যেটা কিনা এইভাবে খুব সহজেই উঠে যাচ্ছে। আর এইভাবে যদি আমরা মেজে ঘষে পরিষ্কার করে নিই তাহলে এই লবণের প্রলেপটার উপরই যত কালি পড়ার পড়বে আর পাত্রটা কিন্তু একেবারে পরিষ্কার থাকবে। খুব বেশি জোরে ঘষাঘষি করে মাজতে হবে না। তো ছোট্ট ছোট্ট টিপস বন্ধুরা সংসার জীবনে অনেকটা সাহায্য হলে অবশ্যই একটা লাইক করতে ভুলবে না। চলো দেখে নাও পরের টিপস। মিষ্টি আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। মিষ্টি খাওয়ার আগে অবশ্যই সতর্ক থাকতে হবে। যত বড় দোকানেরই মিষ্টি হোক না কেন, মিষ্টি কিনে আনার পর আমরা এই কাজটা অবশ্যই করব। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু বেশ ভালো একটা ব্র্যান্ডের দোকানের থেকেই আমি মিষ্টি নিয়েছি। তারপরেও কিন্তু এই ছোট্ট কাজটা আমাকে করতে হবে, তা না হলে কিন্তু মিষ্টিগুলো আর ভালো থাকবে না। তো কি করতে হবে, এই যে কাগজের বক্সটার মধ্যে মিষ্টিগুলো দেয় না, এই কাগজের বক্সটার মধ্যে এরকম ভাবে মিষ্টি অন্তত ৬-৭ ঘন্টা রেখে দিলেই কিন্তু দেখা যাবে যে মিষ্টিগুলো ড্রাই হয়ে যাচ্ছে। কেন? কেননা কাগজ কিন্তু মিষ্টির সমস্ত যে রসালো ভাব সেই রসালো ভাবটাকে কিন্তু টেনে নেবে। আর তার ফলে যত দামি মিষ্টি আনি না কেন সমস্ত মিষ্টি কিন্তু খেতে একেবারে বাজে হয়ে যাবে। খুব তাড়াতাড়ি টক গন্ধ হয়ে যায়, পচে যায়। মিষ্টির মধ্যে যে একটা তৈলাক্ত ভাব থাকে সেটাকে কিন্তু নষ্ট করে দেয় এই কাগজের বাক্সগুলো। তাই মিষ্টি কিনে আনার পর অবশ্যই এই ধরনের ছোট কোনো কন্টেনারের মধ্যে তোমরা মিষ্টিগুলোকে ট্রান্সফার করে রেখে দেবে। তারপর ফ্রিজে ভরে রেখে দাও। নিশ্চিন্তে অনেকদিন পর্যন্ত স্টোর করে রেখে খেতে পারবে। আর এখানে দেখলেই বুঝতে পারবে যে এই লাইনের মিষ্টিগুলো ছিল না, এখানে কিন্তু প্রচুর পরিমাণে রস টেনে নিয়েছে এই কাগজটা। তার ফলে কিন্তু মিষ্টিগুলো অনেকটা শক্ত হয়ে গেছে। এই মিষ্টিগুলো দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ তো করা যাবেই না, সাথে টক ভাব হয়ে যাবে, সাথে ড্রাই হয়ে যাবে, খেতে একেবারেই ভালো লাগবে না। গেস্টদের দিতেও কিন্তু অসুবিধার মধ্যে পড়তে হবে আমাদের। তাই মিষ্টি কিনে আনার পর যত বড় দোকানেরই মিষ্টি হোক না কেন অবশ্যই এই কাজটা করতে হবে। আশা করছি আজকের সমস্ত টিপস তোমাদের কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।